ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি একটু কি করব, সেলফ কেয়ার যাকে বলতে পারো। মাঝে মধ্যে সময় পেলে ইচ্ছে হলে একটু করতে ইচ্ছে করে। আর এটা আমি তখনই করি যখন একদম সবকিছু হাতের বাইরে চলে যায়। মানে ধরো স্কিন কেয়ার করি যখন মুখে ভীষণভাবে ট্যান পড়ে গেছে, ভীষণ ময়লা জমেছে, হয়তো মুখে অয়েলি হয়েছে স্কিনটা, যার কারণে ভীষণভাবে ময়লা জমেছে। কারণ বাইরে ঘুরে ঘুরে কাজ, বুঝতেই পারছো, এই রোদে ঘেমে গিয়ে মুখে তো সব ময়লাগুলোই জমে। তো তখন করি। অলরেডি ততক্ষণে ট্যান পরে মুখ হাতের স্কিন কালো হয়েই যায়। আর আজকে যেটা আমি করব সেটা হচ্ছে আমার একটু হেয়ারে কেয়ার করব। কি করব সেটা হচ্ছে, দাঁড়াও আগে কাজটা করি তারপর তোমাদেরকে বলছি। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেবি ফ্লেক্সিড জেল আমি আমার হেয়ারে লাগাই। এই ফ্লেক্সিড জেল লাগালে না চুলটা বেশ সিল্কি হয়, সফট হয়। চুলের মধ্যে যে কি বলবো আর কি, চুলটা যে জট পাকিয়ে যায়, ওপেন হেয়ার রাখা যায় না কোথাও গেলে, সেটা হয় না। বাট উইকলি 2 days করলে না বেশ ভালো থাকে। আমার তো মনে হয় প্রায় 5 মাস হয়ে গেছে করাই হয়নি। বাট আজকে ভাবলাম একটু করি। তার জন্য এখানে 2 গ্লাস জল দিয়ে দিয়েছি, একটু জোর দিয়ে বসালাম। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দেব হচ্ছে ফ্ল্যাক্সিড। তোমরা অনেকেই হয়তো ফ্ল্যাক্সিড বোঝো না। আমি শুরু ফ্ল্যাক্সিড কি বুঝতাম না। এটাকে তিসির বীজ বলা হয়। তোমাদেরকে আমি হাতে তুলে দেখাচ্ছি, দাঁড়াও। তিসির বীজ বলা হয়, ঠিক আছে? এর বেশি ডিটেল আমি জানি না। এই দেখো, চেনা যাচ্ছে এইটা, ঠিক আছে? অনেকে এই ফ্ল্যাক্সিড খায়। আচ্ছা, অনেক খাবারের মধ্যে, বিস্কিটের মধ্যে দেখেছি অনেক ধরনের কুকিজ পাওয়া যায় যার মধ্যে নেই ফ্লেক্সিডকে রোস্ট করে দেয়। অনেকে আছে যারা এই ফ্লেক্সিড কাঁচা খায়, অনেকে আছে এটা স্কিনে অ্যাপ্লাই করে। আমি যেমন হেয়ারে করব, আবার স্কিনেও অ্যাপ্লাই করব, সেটাও তোমাদের সাথে পারলে পরে শেয়ার করব। এই ফ্লেক্সিডটা এখন কি করতে হবে না, এই জলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে বয়েল করতে হবে। ততক্ষণ পর্যন্ত বয়েল করতে হবে যতক্ষণ এর মধ্যে একটা জেলি জেলি ভাবনা এসে যায়। মানে জলটা এখন তো প্লেন জল, এই ফ্লেক্সিডটা দিয়ে ফোটাবার পরে জলটা যখন হাতে নেবে নিয়ে এইরকম করবেন, এটা আঠা আঠা ভাব আসবে। ব্যাস ওইটা হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিতে হবে। গরম গরম ছাকতে হবে, নালে এটা না একদম জেলির মতন ঠিক হয়ে যায়, যে এটাকে একটা স্ট্রেনারে দিয়ে ছানতে হয়, সেটা হয় না। তো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো, আমি এখানে ফ্লেক্সিডটা, জলটা গরম হয়ে গেছে, এবার আমি ফ্লেক্সিডটা দিয়ে দিচ্ছি। ব্যাস 2 চামচ আর 1/2 চামচ দিলাম। এখন আমার করণীয় কিছু আর নেই। এগুলো লাগানোতে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এগুলো লাগালে আবার মাথায় লাগিয়ে 30 মিনিট, 45 মিনিট বা 1 ঘন্টা রেখে রাখতে হবে, ঠিক আছে? তারপরে শ্যাম্পু করাটা ম্যাটার নয়, শ্যাম্পুটা তো খুব ইজিলি হয়ে যায়, ধুয়ে বেরিয়ে যায়। ম্যাটার করছে যেটা, সেটা হলো যে লাগিয়ে বসে থাকাটা। এটা লাগাবার পর শুতে পারবে না, 1 ঘন্টা কিন্তু কন্টিনিউ বসে থাকতে হবে। তো এটা লাগিয়ে 1 ঘন্টা যদি ঘরের কাজ করা যায় তাহলে টাইমটা কেটে যায়, না হলে এটা লাগিয়ে চুপ করে বসে থাকাটা খুব বেশি বিরক্তিকর হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জলটা দিলাম, জলটা গরমও হয়ে গেল। ওকে, এবার এটা ফুটতে শুরু করেছে। এবার আমি যেটা করব, গ্যাসের ফ্লেমটা তো হাই ফ্লেম রাখলে হবে না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। মানে এমন না হয় যে খুব তাড়াতাড়ি ফুটে গেল অথচ জেলটা রেডি হলো না, এটা হাই ফ্লেমে দিলে হবে। ব্যাস, আমি যে ফ্লেমটা দিচ্ছি এই ফ্লেমে ফুটবে আস্তে আস্তে 10 মিনিট মতন। ব্যাস, এটা 10 মিনিট মতন ফুটবে, তারপরে জেল রেডি হবে, সেটা তোমাদেরকে দেখাবো। বাট এটা যতক্ষণ ফুটে জেলটা রেডি হবে ততক্ষণ আমি যাব ঘরে, ঘরের কিছু কাজ আছে করব। চলে এসো, চলো। ওটা যতক্ষণ ফুটছে ততক্ষণ ঘরের কিছু কাজ করব। ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। কালকে ঘরে কোনো রকম ক্লিনিং এর কাজ হয়নি, না ঝাড়ু, না পোছা, না কিছুই করা হয়নি। এখন সেটা করব। কেন হয়নি করা সেটা আর বললাম না, বুঝে যাও, কারণ ব্যস্ত ছিলাম তাই করা হয়নি। আর কালকে এসি চালিয়ে ঘুমোচ্ছিলাম, ঠান্ডা লাগছিল, একটু হাইতে করা ছিল এসিটা। মাঝে মাঝে না একটু এসি বেশি হাইতে দিয়ে, হাই মানে খুব বেশি না, এই 24-25 এরকম হাইতে দিয়ে গায়ে চাদর
ঢাকা দিয়ে শুতে আমার বেশ দারুণ লাগে। ঠিক সেরকম বলো তো, যেরকম হয় না ভোরের দিকে ঠান্ডা লাগে, তখন ফ্যানটাও পাঁচে চালিয়ে দেওয়া হয় আর গায়ে একটু চাপা দিয়েও শোয়া হয়, খানিকটা সেরকম। এখন বাইরে যা বিচ্ছিরি ওয়েদার, প্রচন্ড গরম। আজ হচ্ছে ফ্রাইডে, গভর্নমেন্ট স্কুলগুলো ফ্রাইডে স্যাটারডে ছুটি ঘোষণা করেছে, কারণ বাইরে তাপপ্রবাহ চলছে। আজকে ছেলে আমার স্কুল যায়নি, কারণ স্কুল ছুটি দিয়েছে। এটা নিউজেও দেখিয়েছিল, অতিরিক্ত গরমের কারণে স্কুল অফ করা হলো আজকে আর কালকে, মানে ফ্রাইডে এন্ড স্যাটারডে। সো গরম যেহেতু বাইরে প্রচন্ড বেশি, তো এসিটা আর কমে রাখলে হচ্ছে না, এসিটা বাড়াতে হচ্ছে। বাট খানিকক্ষণ পরে না আবার ঠান্ডা লাগতে লাগে। সো বিছানাটা গুছিয়ে নি, যতক্ষণ আমার ফ্লেক্সিড জেলটা রেডি হচ্ছে ততক্ষণ আমি বিছানাটা ঝেড়ে পুছে একটু পরিষ্কার করে নিই। অনেক নোংরা হয়েছে, প্রত্যেকদিন বিছানাটা না ঝাড়লে না হয় না, জানো তো, প্রচন্ড নোংরা হয়। চেষ্টা করি এটা রোজ ক্লিন করার, বাট রোজ হয়ে ওঠে না সম্ভব। যেমন কালকে হয়নি, বেশিরভাগটাই সম্ভব হয় আর কি, বাট যেমন কালকে হয়নি, কালকে করতে সময় পাইনি আসলে। কালকে ঘরে কোনো ক্লিনিং হয়নি, ঝাড়ু পোছা কিচ্ছু হয়নি। বিছানা ঘাঁটা থাকলে মাথাটাই গরম হয়ে যায় আমার। মানে বিছানাটা যদি মেসি থাকে না, মানে মনে হয় যেন তখন পুরো ঘরটাই হয়তো অগোছালো, পুরো ঘরটাই নোংরা, ভীষণ বিরক্ত লাগে। তো বিছানাটা দেখবে, নর্মালি আমার বিছানা কিন্তু একদম টিপটপ গুছিয়ে গাছিয়ে রাখা থাকে। হ্যাঁ, তবে শোয়ার পরে ঘেটে যায় ঠিকই, আদারওয়াইজ কিন্তু বিছানা সবসময় আমার একদম টিপটপ করে গোছানো থাকে। এটাই যদি আমার রুমটা আলাদা হতো, মানে বেডরুম আলাদা আর একটা যদি বসার ঘর থাকতো, তাহলে বিছানার উপরে এত অত্যাচার হতো না। যেহেতু 1 BHK ঘর, আলাদা করে কোনো বসার জায়গা আমার ঘরে নেই, সো যত টর্চার সবই বেডের উপরেই হয়। সারাদিন শোয়া বসা খাওয়া সব আমি এখানেই করি, আমার এখানে বসার জায়গাই নেই। চলো দেখো কেমন গোছাচ্ছি। এই সবে আজকের কাজ চালু হলো, মানে আজকে সকাল থেকে এই বাড়িতে এসে কোনো কাজ হয়নি, এসেছি আধা ঘন্টা হবে। আর ভেবে ভেবেই আসছিলাম যে আজকে গিয়ে কি কি কাজ করব। তো সব থেকে আগে এটাই শুরু করলাম, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে বেশ কয়েকটা ব্লগ বানানোর চেষ্টা করব, কারণ লাস্ট কিছুদিন আমি ব্লগ বানাচ্ছিলামই না। কাপড়ও কাচতে আছে, অনেক কাজ আছে আজকে। আজকে সকালে ভেবেছিলাম হেয়ারে শ্যাম্পু করবো, বাট শ্যাম্পুটা করলাম না, কারণ একদিনে 2 বার শ্যাম্পু করা হয়ে যাবে। এখন ফ্লেক্সিড জেল লাগাবো, লাগিয়ে 1 ঘন্টা পর কিন্তু আমি সেই চুলটাকে শ্যাম্পুই করবো, সেই জন্য আজকে আর শ্যাম্পু করিনি। ব্যাস, আমার কিন্তু কাজ গোটানো হয়ে গেল। কাপড়ও কাচতে আছে, কাজ আছে, সব আজকে করবো। ব্যাস ডান। আজকে কিন্তু একটা ক্লিনিং ব্লগও করবো, বাট সেটা কোন চ্যানেলের জন্য করবো জানি না, কারণ ঘরটাও নোংরা হয়েছে। বললাম কালকে ঝাড়ু পোছা করিনি, আর এখন গরমকাল তো মানে পায়ে ঠেকে ধুলোগুলো, বোঝা যায় যে ফ্লোরটা নোংরা হয়েছে। আর সিমেন্টের ঘর হলে এতটা হয় না, টাইলস বা মার্বেলের ঘর হলে এত ধুলো হয়, এত ধুলো হয়। চটি পরে ঘুরলে বোঝা যায় না। আমি তো যেহেতু চটি পরি না, হ্যাবিট নেই, এই ছোট ঘরে কি চটি পরে ঘুরবো, আমি তো খালি পায়ে ঘুরি। বাট ঘর যখনই নোংরা হয় না, সেটা জানান দেয়, বুঝতে পারি যে ঘরটা নোংরা হয়েছে। সো আমি তখন ঘরটা ক্লিন না করে পারি না, কারণ গাটা ঘিন ঘিন করে। কালকে যেহেতু ঘর ঝাড়ু পোছা হয়নি, তো ঘর প্রচন্ড ভাবে নোংরা হয়েছে। আজকে সব করবো, দাঁড়াও, করবো তো বটে, তার আগে একটা কাজ করিনি এখনো। ফ্লেক্সিড জেলটা কিন্তু আমার রেডি হয়নি, এই জামাটা কাচতে হবে। আমি যেটা করব সেটা হচ্ছে ফ্লোরে থাকা জিনিসগুলো সব উপরে তুলে দিচ্ছি। ফ্লোরে থাকা জিনিসগুলো উপরে তুলে দিলে সুবিধা এটাই, সেটা হলো যে রুমটা যখন ক্লিন করব, কিছু
কিছু মানে কি বলে ওটা, কোনো বাধা আসবে না, অসুবিধা হবে না। ঝাড়ু মারতে অসুবিধা হয়, জিনিস সরিয়ে সরিয়ে তার নিচে ঢুকে ঢুকে ঝাড়ু মারাতে একটু অসুবিধা হয়, তোমরা সবাই জানো। কোথায় গেল নাও, খুঁজে পাচ্ছি না। এই একটা প্রবলেম আমার, সেটা হচ্ছে কাজকর্মগুলো যখন করি ব্লুটুথটাকে যে কোথায় রেখে দিতে জানি, যা কই গেল, কি মুশকিল, এখানে তো নাই, কি খুঁজছি বলো তো, না এই যে পেয়েছি। এই ব্লুটুথটা ছাড়া ভিডিও করতে এখন খুব অসুবিধা হয়, এটার হ্যাবিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ভিডিও অন অফ না এটার মাধ্যমেই করি, যেহেতু মোবাইলের সাথে এটা ব্লুটুথ কানেকশন হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে ভিডিওটা অন করতে পারবো, এখানে দাঁড়িয়ে ভিডিওটা অফ করতে পারবো। আর এটা না থাকলে খুব অসুবিধা হয়, এডিট করতে সুবিধা হয়, কাটিং ছাটিং করার কম থাকে। সো এই যে ফ্লোরের জিনিস ওপরে তুলে দিলাম। চলো এবারে কিচেনে চলে যাই, দেখি জেলটা রেডি হলো কিনা, তোমাদেরকে দেখাই ঠিক জেলটার কতটা থিকনেসটা ঠিক কতটা হবে, হলে তোমরা নামাবে। চলো জেল কিন্তু রেডি, দেখো দূর দিয়ে দেখতে পাচ্ছ না বটে, আমি দেখাচ্ছি। তবে এইটাকে না একদম গরম গরম ছেনে মানে ছাঁকতে হবে, যেরকম চা হওয়ার পরে চা ছাঁকনি দিয়ে ছাঁকো সেইভাবে ছাঁকতে হবে। আর ছাঁকার জন্য আমি নিয়েছি এইরকম স্ট্রেনার, এই এটা একটু বড় ছাদাওয়ালা স্ট্রেনার নিতে হবে, আবার এত বড় যেন না হয় যে দানাগুলোই গলে গেল। তবে হ্যাঁ, চা ছাঁকনির থেকে একটু বড় হলে ভালো হয়, কাপড়ে টাপড়ে ছেঁকতে গেলে একটু অসুবিধা হয়, বেরোতে চায় না, এটা ঠিক হয় তো সেই কারণে। আর এটাকে না গরম গরম ছেঁকতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা পুরো জমে যাবে, তখন কোনো প্রকার স্ট্রেনার ইউজ করে তোমরা এটাকে ছেঁকে দানা থেকে জেল আলাদা করতে পারবে না। জেলটা হয়ে গেছে রেডি, তো বাটির মধ্যে জেল লেগে রয়েছে, তো আমি যতটা পারছি এটা একটু ছেনে বের করে নিচ্ছি, ব্যাস ডান। অনেকটা জেল হয়েছে, পুরোটা লাগবে না আমার, কিছুটা রেখে দেবো, পরে আবার লাগাবো অন্য দিন। তো যাই হোক তোমাদেরকে দেখাই, দাঁড়াও, চামচেও আটকে যাচ্ছে জেলটা, এটা আমি এখানেই রাখলাম। এই জেলটা ঠান্ডা হলে এটাকে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে এটা আমি আমার ফেসেও অ্যাপ্লাই করতে পারবো। এই ফ্লেক্সিডটা ফেলা যাবে না, মানে ফোটাবার পরে যে দানাটা ফেলে দিচ্ছ সেটা ফেলবে না, ঠান্ডা করে ফ্রিজে রেখে দাও। ঠান্ডা করে ফ্রিজে রাখো, বা চাইলে ঠান্ডা করে বেটে গ্রাইন্ডারে ফ্রিজে রেখে দাও। এটা চাইলে তোমরা তোমাদের ফেসেও অ্যাপ্লাই করতে পারো বা হেয়ারে অ্যাজ আ মাস্ক অ্যাপ্লাই করতে পারো, এর মধ্যে অনেক কিছু মিলিয়ে করা যায়, আমিও করেছিলাম। তো এই দেখো জেল কতটা রেডি হয়েছে, এই যে দেখো জলটা জেলে পরিণত হয়েছে ফ্লেক্সিড দিয়ে ফোটাবার পর। এবারে তোমাদেরকে দেখাই, গরম অনেক, দাঁড়াও চামচে আছে লেগে, তোমাদেরকে দেখাই ঠিক জেল বলছি তো কনসিস্টেন্সিটা কেমন হবে। এই দেখো, এই যে জেল, হ্যাঁ এই যে বলেছিলাম না এটা আঠা আঠা মতন ভাব আসবে, এই যে দেখো, ব্যাস এইটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে এই আঠাটা না আরো বেড়ে যাবে, ঠিক আছে, একটু গাঢ় হয়ে যাবে, তাহলে আমি এর মধ্যে এটা মাথায় অ্যাপ্লাই করতে পারবো। আর এটা যখন মাথায় অ্যাপ্লাই করব তখন এর মধ্যে একটু কোকোনাট অয়েল মিক্স করব আর অ্যালোভেরা জেল ইউজ করব, দিয়ে ভালো করে মিক্স করে অ্যাপ্লাই করব। চাইলে ভিটামিন ই ক্যাপসুলও দেওয়া যেতে পারে, দেখছি আমার কাছে কোকোনাট অয়েল আছে কিনা, খেয়াল নেই, চুলে খুব একটা তেল লাগাই না। আর কোকোনাট অয়েল দিতে হবে এর মধ্যে, প্লেন কোকোনাট অয়েল, কোনো রকম সেন্টেড বা অন্য কোনো নয়, প্লেন কোকোনাট অয়েল দিতে হবে। অ্যালোভেরা জেল যদি বাড়িতে পাতা দিয়ে একদম ন্যাচারাল বের করা যে অ্যালোভেরা জেল সেটা থাকলে দিও, আর যেগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় সেই অ্যালোভেরা জেল দিলেও হবে। আর সঙ্গে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। আমি জানি না অ্যালোভেরা জেল আর কি বলে আর একটা কোকোনাট অয়েল আমার কাছে আছে কিনা, যদি না থাকে তাহলে প্লেনই হয়তো লাগিয়ে নেবো, বাট আজকে সেটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি না, সেটা আমি অন্য একটা ব্লগ বানিয়ে আমার অন্য চ্যানেলের জন্য শেয়ার করবো, মেবি আড্ডা উইথ বং বিউটিতে দেবো, তোমরা যদি ওখানে থাকো তো দেখতে পারবে। বাট এখন ব্লগটা এখানে শেষ করছি, জেলটা ঠান্ডা হবে, যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ আমি আমার রুম ক্লিনিং এর কাজ করব। পরিষ্কার করা হয়ে গেলে এটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব। তার মানে এখন আমি আরো দুটো ব্লগ বানাবো এরপরে, সেটা হচ্ছে একটা হলো রুম ক্লিনিং ব্লগ, আর একটা যখন এটা হেয়ারে অ্যাপ্লাই করব তার উপরে ব্লগ। তো সব ভিডিওই আসবে, একটা ধরো আসবে আড্ডা উইথ মোহিনী এখানে, একটা ধরো আসবে আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে, আর একটা মেবি দিতে পারি আমি বং বিউটি হিন্দি ব্লগ চ্যানেলে। যারা হিন্দি দেখতে পছন্দ করো ওখানে, আই এম নট শিওর
আর কোথায় কোনটা দেবো, বাট এই ভিডিওটা তোমরা মোহিনীতেই দেখতে পাবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।